নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর আজকে তো রবিবার। এখন বাজে এই কটা বলবো, সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে। আর আমি এখানে দেখো একটু ঘুগনি করেছি। ঘুগনিটা হালকা করেই করেছি, কিন্তু তার উপর একটু নারকেল কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। যদিও ঘুগনিটা হালকা করে করেছি, কিন্তু এই সমস্ত কিছু দেওয়ার ফলে স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। আর রবিবার মানেই তো একটু স্পেশাল রান্না, স্পেশাল খাওয়া দাওয়া। তো আজকে আসলে করব লুচি আর ঘুগনি। আর রবিবার সকালে তো একটু লুচি হয়ই আমাদের। তবে এখন তো 8:30 বাজে, এখনও টিফিন খাওয়ার টাইম হয়নি। আর এদের অবস্থা দেখো, সবে তন্নির বাবা ব্যাগটা এনে এখানে রেখেছে, আমি তোলার সময় পাইনি। এরা এক্সপেরিমেন্ট করতে শুরু করে গেছে, মানে শুরু করে দিয়েছে যে ব্যাগে কী আছে। দেখো ডেকেছি যেই অমনি চলে এসেছে। এই যে ছোট্ট সাদা প্লেটটা, এর মধ্যে ওদের দুধ দিয়ে দিই, আর আয় করে ডাকলেই সঙ্গে সঙ্গে দৌড়ে এই প্লেটের কাছে চলে আসে। জেনে গেছে যে এখানে ওদের আমি দুধ দেবো। তো লুচিটা আমি একটু পরেই করব, কারণ এখনও তো টিফিন খাওয়ার টাইম হয়নি। ঘুগনিটা করে রেখে দিলাম। আর আমাদের বাজার গতকাল রাত্রেই এসে গেছে, মানে সারা সপ্তাহের বাজার। তো সেই বাজারগুলো, শাকগুলো কাল রাতে আর কাটা হয়নি। 3 রকম শাক এনেছে। আর এটা হচ্ছে তোমার কলমি শাক, আর একটু পুঁই শাকও এনেছে। পুঁই শাকটা ভাবছি আজকেই করব। আর এটা হচ্ছে পাট শাক। ছোটোবেলায় আমি পাট শাক খেতে খুব ভালোবাসতাম। এই আমটা না আমাদের গাছ থেকে পড়ে ফেটে গেছে। ছোটোবেলা মামার বাড়ি যেতাম, আমার মামার বাড়ি তো গ্রামে, তো সেখানে পাট শাক হতো খুব, মানে পাট শাক রান্না হতো, খুব ভালোবাসতাম। আর তনির বাবা আজকে এই মাছের মাথাটা এনেছে, আর একটু মাছের ডিম এনেছে। ডিমটা ধুয়ে রেখে দিই, অনেকটাই আছে, একদিনকে তরকারি করে ফেলবো। আর এই সপ্তাহে ফ্রিজে মাছ আছে বলে আমি আর মাছ আনতে মানা করলাম। তো ওই মাছের মাথার মাছের ডিমটা এনেছে। আর আজকে তো রবিবার, আজকে তো মাংস হবে। মাছের মাথাটা রেখে দিয়ে, এই মাছের ডিমটা রেখে দিয়ে অন্য একদিন করে ফেলবো। আর এই মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক করবো। ওই যে পুঁই শাক এনেছে, মাছের মাথা দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে পুঁই শাক করবো। আর তবে এতটা লাগবে না, আমরা তো 3 জন, কারণ মা তো বাড়ি নেই, মা এখনও দিদির বাড়ি থেকে আসেনি। 3 জনের আর কত লাগবে। আর একটুখানি রেখে দেবো, একদিন তো একটু ডাল করবো মাছের মাথা দিয়ে। ডাল করতেও পারি, আবার তন্নি মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসে, মুড়ি ঘন্টও করতে পারি। তো যাই হোক, একটু তুলে রেখে দেবো, আর কিছুটা পুঁই শাকে দেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে দেখো এই যে দই পেতেছি, তন্নির জন্য দুধ গরম করেছিলাম, তো ওকে দুধ দিয়ে বাকি দুধটা দই পেতে দিয়েছি। এই দেখো মাছের কয়েকটা কানকো বেরিয়েছিল, বাচ্চাগুলোকে ডেকেছি। ওর মা মানে মাও চলে এসেছে। যাক, 5 জনে মিলে খাক, আমি ততক্ষণ আমার কাজ করি। নাহলে রান্নাঘরে বড্ড উৎপাত করছিল এরা। 9:15 কি 9:30 মতো বাজে। তো লুচিটা শুরুই করে দিলাম, কারণ ভাজতে ভাজতেই মোটামুটি 10টা বেজে যাবে। তো টিফিনটা আগে সেরে নিই, আর খিদেও পেয়ে গেছে। আগে আগে কী করতাম, আমি তো চা খাই না। আগে আগে সকালবেলা একটু কফি খেতাম, তো থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে এখন কফি খাওয়া ছেড়ে দিয়েছি। আপাতত ছেড়েছি, জানি না কতদিন এই প্রলোভন সামলাতে পারবো, কারণ কফিটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তবু ছেড়ে দিয়েছি, থাইরয়েড বেড়ে গেছে বলে। আর থাইরয়েডে জানো তো পুঁই শাকও খায় না শুনেছি, তো পুঁই শাক এনেছে। আমি অল্প একটু খাবো, বেশি খাবো না। চলো মেয়েকে আগে দিয়ে আসি। আর মেয়ের বাবা টুকটাক কাজ করছে, কাজ সেরে ও খাবে বললো। হ্যাঁ দেখছি, অনেকক্ষণ আগে দেখেছি। ধর ধর ধর। আর তন্নিকে আজকে একটু দেরি করে ব্রেকফাস্ট দিলাম, কারণ ওর আজকে নাচের স্কুল নেই। নাচের স্কুল থাকলে একটু দেরি করে দিই, কিন্তু আজকে নাচের স্কুল নেই। এই দেখো মহারানী, না রাজকুমারী, মহারানী তোদের মা, উনি দেখো বিছানায় বসে আছে। এই বিছানায় আমি টিউশন করাই, তো এই বিছানায় উঠে দেখি হঠাৎ করে বসে আছে। জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এই দেখো এই অবধি রান্না হয়েছে বিউলির ডাল, পটল ভাজা, সবজি সেদ্ধ, আর ভাতও হয়ে গেছে। এবার 2টো আইটেম বাকি। একটা হচ্ছে পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, আর মাংস করব। তো পুঁই শাকটাকে করে নিই, মাছের মাথাটা ভাজা হোক। পুরোটা করলাম না, অল্প একটু করলাম আর অল্প রেখে দিলাম। এই যে অল্প একটু রেখে দিলাম। একদিনকে ডাল করব, ডাল বা মুড়ি ঘন্ট যাই হোক, যেটা হোক একটা করব।
একদিকে মাছের মাথাটা ভাজছি, আর একদিকে নিচে বসে বসে সবজিগুলো কাটছিলাম, মানে পুঁই শাকে যে দেবো সবজিগুলো সেগুলোই কাটছিলাম। আর এখানে দিলাম একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর পুঁই শাকে না আমি কোনোদিনও, মানে আজ পর্যন্ত পুঁই শাক যে করেছি কোনোদিনও পেঁয়াজ দিয়ে পুঁই শাক করিনি। আর পেঁয়াজ বোধহয় পুঁই শাকে দেয় কিনা আদৌ জানি না আমি। তো আজকে কি মনে হলো তো আজকে একটুখানি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে ওই আলু, ঝিঙে, পটল এই সব। আর পুঁই শাকে একটু কুমড়ো দিলে বেশ ভালোই লাগে, কিন্তু এই সপ্তাহে বাজারে দেখি কুমড়ো আসেনি, তো আমি যা ঘরে ছিল তাই দিয়ে দিলাম। এখানে নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর চিনি। আর লঙ্কার গুঁড়ো বলতে লঙ্কার গুঁড়ো সেরকম দেব না, কারণ এটা একটু গুলিয়ে নিই। লঙ্কার গুঁড়ো দেবো না কারণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এতে একটু আদা থেতো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, প্লাস আবার কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে। আর নামাবার আগে একটুখানি ভাজা মশলা দেবো, তাতেও একটু শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে, মানে শুকনো লঙ্কা, জিরে আর ধনে এই তিনটে মিলিয়ে আমি ভাজা মশলা করে রাখি। তো অনেক রকম ঝাল হয়ে যাবে, সেই জন্য আর লঙ্কার গুঁড়োর মধ্যে দিলাম না। পুঁই শাকটা দেখো কেটে ধুয়ে রেখেছিলাম। মাছের মাথা ভাজতে ভাজতেই সবজি আর শাক এইগুলো কেটে রাখলাম, মানে পুঁই শাকটা। চলো এটা এবার হতে থাক, আমি কিছু টুকটাক কাজ সেরে আসি। একটু ছাদেও যাওয়ার আছে জামা কাপড় মেলার জন্য। আর আজকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার কাজটা আমাকে আর করতে হয়নি, কারণ তন্নির বাবা বাড়ি থাকলে, সত্যি কথা বলবো, তন্নির বাবা বাড়ি থাকলে আমার অনেক হেল্প করে দেয়। মাছের মাথাটা একেবারে দিয়েই দিলাম, আর চিনি তো দিয়েই দিয়েছি। এটা একটু হোক, একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলও দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিলাম। এটা মোটামুটি একটু সেদ্ধ করে তারপর মাছের মাথাটা দিয়েছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি সেদ্ধ হোক, তারপর নাপাবো। এই দেখো অবশেষে এই পর্যায়ে এলো। যতটা পেরেছি কম তেলে করেছি, তবে মাছের মাথা ভাজতে গিয়ে একটু তেল না দিলে তো হয় না, তবু চেষ্টা করেছি কম তেলে করার। আর পুঁই শাক নেমে গেলে এবার মাংসটা করে ফেলি। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। আলুটা না ভাজতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর চোটে। আলুটা তো আগে ভেজে তুলে রাখবো, তো সেটা ভুলেও গেছি। তো ফোড়ন দিয়ে তারপর মনে পড়েছে আলুটা তো দিলাম না। তো যাই হোক, ফোড়ন একদিকে ভাজা হোক, তার সাথে আলুটাও ভাজা হোক। এখানে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম দিলাম। আজকে আর মিক্সি বার করে নিই। সত্যি কথা বলবো, গরমে আমার কিছুই ভালো লাগছে না, খালি অপেক্ষা করে আছি কবে বৃষ্টি আসবে। একটু আদা থেতো করে দিলাম। আর রসুন আমি প্রথমেই দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছিলাম। আর এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিনি তো মাংসে দিই না আমরা। আর একটুখানি সস দেবো ভাবছি, এর মধ্যে বেশ কালারটা আসবে, কারণ লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি। এই যে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস, কালারের জন্য। এবার একটু এটা কষিয়ে নিই। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, নুন, হলুদ আর হচ্ছে একটু দিয়েছি তোমার পাতিলেবুর রস। আর টক দই দিয়ে করলেও ভালো হতো, কিন্তু টক দইটা আমি সকালে পেতেছি, তো সেই কারণে এখনও পর্যন্ত হয়নি। তো ওই জন্য আমি একটু পাতিলেবুর রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দিই। এই যে দইটা পেতে রেখেছি, দইটা এখনও হয়নি, দুপুরে খেতে বসার আগে দইটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ততক্ষণ আশা করি হয়ে যাবে। দইটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর তারপর যখন আবার একটু, মানে আমরা ভাতের পাতে তো খাই না, পরে উঠে খাই,
তো যতক্ষণে ভাত খেয়ে উঠে দই খাবো, ততক্ষণে দইটা একটু ঠান্ডাও হয়ে যাবে। মাংসটা আমি কুকারে দিয়ে দিলাম, কুকারে সিটি মেরে দেবো 3-4টে। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি, তো এটা একেবারে দিয়ে দিলাম। নাবাবার পর কুকার খুলে কুকারটা আসলে নাবাবার পর রেখে দেবো, দিয়ে আমি স্নানে চলে যাব। এবার খেতে বসার আগে আবার কুকার খুলে গরম মশলা দাও, তো ওই জন্য একেবারে দিয়ে সিটি মেরে দিয়েছি। এটা হয়েও গেছে। এই দেখো, মাংস করতে করতে 2 রকম শাক বাছলাম। এটা কলমি শাক, আর এইদিকে বেছেছি পাট শাক। এইটা হচ্ছে পাট শাক, তবে কুচাইনি। যেদিন রান্না করব আমি প্লাস্টিকে ভরে রেখে দেবো, যেদিন রান্না করব সেই দিনকে কুচিয়ে নিয়ে রান্না করব। বাছাটা তো রইল। এই দেখো, আজকে এত সবজির খোসা শাক বেচেছি, সেই সব বেরিয়েছে। তো এগুলো না আমি ওই যে ময়লা ফেলার গাড়ি আসে সেখানে দিই না, আমি এই সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। আজকে এগুলো সব পেঁপে গাছের গোড়ায় দেব। পেঁপেগুলো বেশ ছোট ছোট পেঁপে হয়েছে, বেশ ভালোই হচ্ছে। রান্নাঘরের কি অবস্থা হয়ে রয়েছে দেখো। রান্নাঘরটা পরিষ্কার করে নিই, করে নিয়ে যাব স্নানে। তন্নির বাবা তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়েছে, সুতরাং আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। কটা বাজে বলো তো এখন? বাজে হচ্ছে 6টা, পৌনে 6টা, 6টার মতো বাজে। কিন্তু গরমকাল বলে এখনও পর্যন্ত সেই রকম মানে সন্ধে সন্ধে লাগেনি। তন্নি গেছে, এই দেখো তুলসী গাছে জল দিলাম না, রবিবার দিন তুলসী গাছে জল দিতে নেই, তো তুলসী গাছ দুটো বাদ দিয়ে দিলাম। তন্নি গেছে ড্রয়িং ক্লাসে, অনেকক্ষণই গেছে। আর তন্নি চলে যাওয়ার পর আমি আর একটুখানি শুয়ে একটু মোবাইল দেখছিলাম। ঘুম আগেই হয়ে গিয়েছিলো দুপুরে। আর তারপর ভাবলাম বিকালে জামাকাপড় তুলি, আর ছাদে আসি জামাকাপড় তুলতে, আর তখনই একটু গাছে জল দিয়ে দিই। যেদিন প্রচণ্ড গরম পড়ছে, তো সেই কারণে মাঝে মাঝে এখন সকালেও জল দিয়ে যাই, তবে সারা বছর আর সকালে দিই না, অতটা লাগে না। এই দেখো, এই জায়গাটা না কালো হয়ে গেছে পুরো। আমের সেই মুকুলগুলো যখন এসেছিল, সেই আমের ফুলগুলো পড়ে পড়ে জায়গাটা, তার মধ্যে বৃষ্টি জল পড়ে কালো হয়ে গেছে। একটু ওপরের ছাদটা ঘুরে আসি। মাঝে মাঝে ওপরে ছাদে উঠে না আমি আকাশ দেখি। তোমাদের হয়তো খেয়াল থাকবে, আমি তোমাদেরও দেখাই। আসলে আমার না এই উঁচু জায়গা থেকে আকাশ দেখতে বড় ভালো লাগে। মনে হয় যেন আকাশটাকে হাত বাড়ালেই বোঝায়, মনে হয় ছুঁতে পারবো। আমগুলো সব এই দিকেই হয়েছে, এই দিকেই কয়েকটা আম আছে, বাকি সব ছোট ছোট অবস্থাতে পড়েই গেছে আম। আর আমগুলো এমন জায়গায় হয়েছে হাত পাবো বলে মনে হয় না। দেখো, এত উঁচু জায়গা থেকে আকাশটাকে দেখতে বড় ভালো লাগে। চারিদিকে খালি নীল আকাশ, গুড়ি গুড়ি মেঘ দেখা যাচ্ছে, তবে ওগুলো যে বৃষ্টি ফেলবে বলে মনে হয় না। আর গাছের পাতাগুলোও নড়ছে না, এক ফোঁটা হাওয়া নেই। চলো নিচে যাই, 6টা তো বাজে। এরপর নিচে গিয়ে একটু সন্ধ্যা দেব। আর মেয়েকে আনতে যেতে দেরি আছে, আমি যাব না, ওর বাবা আছে, আর বাবাই যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর গরম তো গরমে কি বলবো আর, মানে আমার নিজেরও কষ্ট হচ্ছে, তোমরাও সেরকম হয়তো কষ্ট ভোগ করছো। তবে শুনেছি আগামীকাল বৃষ্টি হতে পারে, শুনেছি, বাট শিওর নই। তো সবাই খুব ভালো থেকো, টাটা।